বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী ২৫ বছরে দূষণের নগরীতে পরিণত হয়ে ঢাকা অনেকটা বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এ শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামীর সংকট থেকে বাঁচতে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানী ঢাকা দেশের মাত্র 1% ভূমি, অথচ এখানে বসবাস 32% মানুষের। গবেষণা বলছে কেবল ঢাকা শহরে ট্রাফিক জ্যামের কারণে যে কর্মঘণ্টা নষ্ট হয় তাতে প্রতিদিন গড় ক্ষতি 140 কোটি টাকা। আর শব্দ দূষণ ও বায়ু দূষণের সমস্যা তো রয়েছেই। রাজধানীর 67% ভবন এখনো একতলা, 8% 5 তলার বেশি। বিশেষজ্ঞদের মতে সব উন্নয়ন বা অবকাঠামো রাজধানী কেন্দ্রিক হওয়ায় সমস্যা বাড়ছে। তরল বর্জ্য সরকারিভাবে 600 মিলিয়ন লিটার, যার মধ্যে ওয়াসা মাত্র 120 মিলিয়ন লিটার পরিশোধন করে, এই সমস্ত 480 মিলিয়ন লিটার আমরা সরকারিভাবে আমাদের খাল নদীতে ফেলছি। আমাদেরকে এখন অবশ্যই সিঙ্গেল ইউজ সকল কিছু থেকে সরে আসতে হবে। যদি না করি, সত্যিকার অর্থে এই দেশের আর কৃষি জমি বলে কিছু থাকবে না, জলজ উদ্ভিদ বলে, জলজ প্রাণী বলে কিছু থাকবে না। বসবাসযোগ্য শহর গড়তে টেকসই উন্নয়নে সামগ্রিকভাবে একটি সংস্থাকে দায়িত্ব দেওয়ার পরামর্শ বক্তাদের। একটা সিটি গভর্নমেন্টের আন্ডারে যাকেই দেন, আপনার সিটি কর্পোরেশনকে দেন, অন্য কাউকে দেন, নতুন অথরিটি করেন, হ্যাঁ, আপনার একটা আন্ডারে যদি আনেন, তখন কিন্তু আপনি ওই সংগঠনকে দায়ী করতে পারবেন। মেট্রো করতে গেলে তার আগের ধাপগুলি, ফুটপাথটাকে ফাংশনাল করতে হবে, সিগন্যালটাকে ফাংশনাল করতে হবে, সাইড ফ্রিকশনের জন্য যেই পার্কিং অ্যাক্টিভিটিটা হয় আনডিউ, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। পরিবেশ দূষণের বিরুদ্ধে নানা পরিকল্পনার কথা জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকার 4টি সহ দেশের আরও 13টি নদী দূষণমুক্ত করার কাজ চলছে। পুরনো লোক পুরনো প্রতিষ্ঠান নিয়ে কাজ করার সময় নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অনেক চ্যালেঞ্জ আছে। ঢাকা শহরে কোন দিক থেকে যেদিকেই যান না কেন, যেই হাইওয়েতে উঠেন না কেন, চতুর্দিকে কেবল ময়লা আর ময়লা। ঢাকার 4টা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি। ঢাকা চেম্বার আয়োজিত আলোচনায় সমন্বিত পরিকল্পনা ও শক্তিশালী নীতিমালারও আশ্বাস দেন পরিবেশ উপদেষ্টা। আমরা এখন প্রস্তুতি নিয়েছি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।